গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটর কোন সময় ব্যবহার করবেন। আপনি যদি সঠিক সময় গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার না করেন তাহলে বিভিন্ন সমস্যা পড়তে পারেন। সো আপনি কোন সময় গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন সেটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটর কীভাবে কাজ করে। এটি হচ্ছে গাড়ির লাইটের স্টক, এটাকে লাইটের লিভারও বলা হয়। আপনি যখন বাম পাশের টার্ন সিগন্যাল ব্যবহার করবেন ওই সময় এই স্টকটি বাম পাশে চাপ দিবেন, আর আপনি যখন ডান পাশের টার্ন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন ওই সময় এই স্টকটি ডান পাশে চাপ দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল ইন্ডিকেটর আইকনও দিয়ে আছে। আর আপনি যখন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন প্রথমে স্টিয়ারিংটি আপনি এভাবে 2 আঙ্গুলে ধরবেন এবং এই 3 আঙ্গুল দিয়ে এই স্টকটি কন্ট্রোল করবেন, ঠিক এভাবে। এখন আমি বাম পাশের টার্ন সিগন্যাল ইন্ডিকেটরগুলো দিব, আমি বাম পাশে চাপ দিলাম। আর আপনারা গাড়ির মিটারে দেখতে পাবেন কোন পাশের সিগন্যাল ইন্ডিকেটরগুলো জ্বলতেছে। এবং আপনি যখন সিগন্যাল ইন্ডিকেটর বন্ধ করবেন তখন আপনি এই স্টকটি হালকা করে উপরে চাপ দিবেন, ঠিক মাঝখানে রাখবেন। এখন বন্ধ হয়ে গেছে। আর আপনি যখন ডান পাশের সিগন্যাল ইন্ডিকেটর অন করবেন এই স্টকটি উপর দিকে চাপ দিবেন ডান দিকে। আর যখন বন্ধ করবেন স্টকটি হালকা করে নিচে চাপ দিবেন, বন্ধ হয়ে গেছে। এবং টার্ন সিগন্যাল ইন্ডিকেটরের একটা বিষয় হচ্ছে আপনি যখন ইউটার্ন করবেন আপনি যে পাশে ইউটার্ন করবেন ওই পাশে টার্ন সিগন্যাল ইন্ডিকেটর দিবেন। সেক্ষেত্রে আপনি যখন স্টিয়ারিংটা ওই পাশে ঘোরাবেন এরপর স্টিয়ারিংটা যখন আবার সোজা করবেন তখন অটোমেটিক সিগন্যাল ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে। আর আপনি যখন সোজা রাস্তায় কোনো গাড়ি ওভারটেক করবেন অথবা রাস্তার লাইন পরিবর্তন করবেন ওই সময় কিন্তু দেখি আপনি স্টিয়ারিংটা যদি একটু ডানে বামে করেন সেক্ষেত্রে অটোমেটিক বন্ধ হবে না। যখন আপনি বাম পাশে টার্ন সিগন্যাল ব্যবহার করবেন ওই সময় যদি স্টিয়ারিংটা ডান পাশে বেশি ঘোরান তখন অটোমেটিক টার্ন সিগন্যাল ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে। একইভাবে আপনি যখন ডান পাশে টার্ন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন ওই সময় যদি স্টিয়ারিংটা বাম পাশে বেশি ঘুরান সেক্ষেত্রে অটোমেটিক টার্ন সিগন্যাল ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে গাড়ির 4 সিগন্যাল ইন্ডিকেটরের সুইচ। এই সুইচটি যখন একবার ক্লিক করবেন এখন গাড়ির সব 4 সিগন্যাল ইন্ডিকেটর জ্বলতেছে। এবং গাড়ির মিটারও শো করতেছে। এরপর এই সুইচটি যখন আরেকবার ক্লিক করবেন 4 সিগন্যাল ইন্ডিকেটর অফ হয়ে যাবে, অন অফ। ডিয়ার ফ্রেন্ডস, আপনি কোন সময় গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি যখন কোনো ছোটো রাস্তা থেকে বড় রাস্তা উঠবেন, আপনি যে পাশ দিয়ে বড় রাস্তায় উঠবেন এবং যে পাশে গাড়ি চালাবেন ওই পাশে টার্ন সিগন্যাল ইন্ডিকেটরটা দিবেন। আর আপনি যখন রাস্তায় উঠে যাবেন, আপনি যখন সামনে থেকে গাড়ি চালাবেন ওঠার পর আপনি আবার সিগন্যাল ইন্ডিকেটর বন্ধ করে দিবেন। ঠিক একইভাবে আপনি যখন কোনো বড় রাস্তা থেকে ছোটো রাস্তায় পার হবেন আপনি যে পাশে পার হবেন ওই পাশের সিগন্যাল ইন্ডিকেটরটা দিবেন। আপনি যখন ওই রাস্তা পার হয়ে যাবেন তখন আবার সিগন্যাল ইন্ডিকেটর বন্ধ করে দিবেন। আর আপনি যখন কোনো গাড়ি ওভারটেকিং করবেন, ওভারটেকিং করার সময় অবশ্যই সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন। আপনি গাড়ির যে পাশ দিয়ে ওভারটেকিং করবেন ওই পাশে সিগন্যাল ইন্ডিকেটর দিবেন। আপনি যখন ওই গাড়িকে ওভারটেকিং করে ফেলবেন তখন আবার সিগন্যাল ইন্ডিকেটর বন্ধ করে দিবেন। আর আপনি যখন যে লাইন থেকে সামনের গাড়িকে ওভারটেকিং করেছেন ওই লাইনে যদি আবার চলে আসেন সেক্ষেত্রে ওই পাশের সিগন্যাল ইন্ডিকেটরটা দিবেন। এবং অনেকগুলো রাস্তা রয়েছে যে রাস্তাগুলোতে গাড়ি চালানোর জন্য আলাদা আলাদা লাইন থাকে। আপনি যখন এরকম রাস্তা গাড়ি চালাবেন আপনি যখন একটি লাইন থেকে আরেকটি লাইনে পার হবেন অবশ্যই সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন। আপনি যখন গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন ইন্ডিকেটর ব্যবহার করার আগে অবশ্যই গাড়ির লুকিং মিররও দেখবেন আপনার গাড়ির পিছনে কোনো গাড়ি আছে কিনা। যদি আপনার গাড়ির পিছনে গাড়ি থাকে তাহলে আপনি টার্ন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন না। আপনি যখন শিওর হবেন যে আপনার গাড়ির পিছনে যে গাড়িগুলো রয়েছে ওই গাড়িগুলো আসার আগে আপনি রাস্তার লাইন পরিবর্তন করতে পারবেন অথবা গাড়ি ওভারটেকিং করে ফেলতে পারবেন, সেক্ষেত্রে আপনি ওই পাশের গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটরটা দিবেন। আর দেখতেছেন আপনি কনফিউজ, গাড়ি চলে আসতে পারে, আপনি পারবেন না, এরকম মনে হলে গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন না। আপনি যখন রাস্তার লাইন পরিবর্তন করবেন, গাড়ি ওভারটেকিং করবেন, নয়তোবা ইউটার্ন করবেন অথবা একটি রাস্তা থেকে যখন আরেকটি রাস্তায় উঠবেন অবশ্যই কমপক্ষে 50 মিটার আগে থেকে সিগন্যাল ইন্ডিকেটর দিবেন। এবং আপনার গাড়ি কোনো সমস্যার কারণে যদি রাস্তার মাঝখানে আপনার গাড়ি দাঁড় করাতে হয় অথবা রাস্তার পাশে দাঁড় করাতে হয় সেক্ষেত্রে অবশ্যই গাড়ির 4 সিগন্যাল ইউজ করবেন, যেটাকে ইমার্জেন্সি সিগন্যাল বলা হয়। এবং আপনি যখন ব্যস্ত রাস্তায় রিভার্স গিয়ারে গাড়ি চালাবেন, গাড়ির পিছন দিকে চালাবেন ওই সময় অবশ্যই 4 সিগন্যাল ব্যবহার করবেন। আর যদি আপনি রাস্তার পাশে কোনো দোকানের সামনে গাড়ি দাঁড় করান, দেখতেছেন ওখানে অনেক বেশি গাড়ি চলতেছে, সেক্ষেত্রে আপনি যে পাশে গাড়ি দাঁড় করাইছেন ওই পাশে সিগন্যাল ইন্ডিকেটরটা দিবেন। আপনাদের সাথে গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটরের যে বিষয়গুলো শেয়ার করলাম এগুলো হচ্ছে বেসিক নিয়ম। আপনি যখন গাড়ি চালানোর সময় সঠিকভাবে সঠিক সময়ে গাড়ির টার্ন সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করবেন ওই সময় আপনার জন্য গাড়ি চালানোটা সহজ হবে এবং অন্য ড্রাইভারদের জন্য গাড়ি চালানোটা আরও অনেক সহজ হবে। সো আপনি সঠিক সময়ে সঠিকভাবে গাড়ির টার্ন সিগন্যাল অবশ্যই ব্যবহার করবেন। এবং আপনি যখন কিছুদিন গাড়ি চালাবেন ওই সময় আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন সময় কোন জায়গাতে টার্ন সিগন্যাল ব্যবহার করতে হবে।